নমস্কার বন্ধুরা, আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো নতুন একটি রেসিপি। এখানে আমি বানাবো আটা দিয়ে সেদ্ধ আলু দিয়ে মচমচে খাস্তা। এখানে আমি নিয়েছি সেদ্ধ আলু গ্রেট করা, নিয়েছি পেঁয়াজ কুচো, কাঁচা লঙ্কা কুচোনো, আর এখানে নিয়েছি আটা 200 গ্রাম আটা, সামান্য সুজি। এখানে আমি হাফ বাটি মতন সুজি নিয়েছি, 1 চামচ মতন কালো জিরে, সামান্য লবণ। আমি এখানে 1 চামচ লবণ দিয়েছি, আর দিয়ে দিলাম 1 চামচ মতন চিনি। আর এখানে দিয়ে দেব সাদা তেল ময়ন করার জন্যে। কিছুটা পরিমাণ সাদা তেল নিয়েছি। সব একসাথে ভালো করে হাত দিয়ে মেখে নেব, ভালো করে ময়ন করে নেব। এখানে আপনাদেরকে আজকে বানিয়ে দেখাবো আটা দিয়ে মচমচে খাস্তা। আমার এখানে ময়ন করা হয়ে গেছে। দেখুন, আমি অল্প অল্প করে একটা ডো তৈরি করে নেব। এখানে আমি খুব অল্প করে আটা সুজি ব্যবহার করেছি, আপনারা চাইলে বেশি বা কম নিতে পারেন, যে যার মাপ অনুযায়ী কম বা বেশি নিতে পারেন। দেখুন, আমি এখানে খুব অল্প অল্প করে জল নিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। দেখুন, এখানে বেশি করে জল নেওয়া যাবে না, অল্প অল্প করে জল নিতে হবে। দেখুন, আমার এখানে ডোটা এইভাবে মাখানো হয়ে গেছে। যেমন আপনারা আটা রুটি বা পরোটা ভাজার জন্য যেমন একটা ডো তৈরি করতে হয়, সেই রকম একটা ডো তৈরি করে নিতে হবে। বেশি নরম বা শক্ত করা যাবে না, মিডিয়ামভাবে একটা ডো তৈরি করে নিতে হবে। আমার এখানে ডোটা তৈরি হয়ে গেছে। দেখুন, এইভাবে হালকাভাবে আমি এখানে মুচি কেটে নিচ্ছি। এখানে মুচিটা কাটছি মাঝারি সাইজে। এখানে খুব বেশি বড় বা ছোট করে আমি মুচি কাটছি না, মাঝারি মিডিয়াম সাইজের আমি এখানে মুচি কেটে নিয়েছি। দেখুন, আমার এখানে মুচিগুলো গোল করা হয়ে গেছে। হাতে সাজিয়ে এইভাবে ভালো করে গোল করে নিয়েছি। দেখুন, আমি এবারে যে বাকি আটা আর সুজিটা রেখেছিলাম, এইভাবে আমি অল্প জল দিয়ে ভালো করে মিক্স করে নেব। দেখুন, এইভাবে হালকা হালকা জল দিয়ে, অল্প অল্প জল দিয়ে আমি এখানে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি। খুব বেশি ঘন বা খুব বেশি মোটা করা যাবে না, মিডিয়ামভাবে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। দেখুন, এইভাবে চামচ দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। খুব বেশি মোটা বা খুব বেশি ঘন পাতলা করা যাবে না। দেখতে হবে যে সামান্য মিডিয়ামভাবে ব্যাটারটা তৈরি করতে হবে। এবারে আমি এখানে যে সেদ্ধ করা গ্রেটের সাহায্যে আলুগুলোকে এইভাবে আমি গ্রেট করে নিয়েছি। দেখুন, আমি এখানে 2টো মাঝারি সাইজের আলু নিয়েছি, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচোনো, পেঁয়াজ কুচো। আমি এখানে 3টে পেঁয়াজ নিয়েছি। কেটে রাখা পেঁয়াজগুলোকে আমি দিয়ে দিলাম। এবারে আমি দিয়ে দেব ধনে গুঁড়ো, আর দিয়ে দেব চাট মশলা হাফ চামচ মতন। আপনারা চাইলে যে কোনো মশলাও দিতে পারে। আর আমি নিয়েছি এখানে গরম মশলার প্যাকেট।
এখানে গরম মশলা মতন 1/2 চামচ মতন দিয়ে দিলাম। লবণ 2 চামচ, যে যার মাপ অনুযায়ী লবণটা দিবেন। এখানে নিয়েছি 1 চামচ লঙ্কা গুঁড়ো। এবারে সব একসাথে মেখে নেব। এইভাবে আলুটাকে মশলার সাথে ভালো করে এইভাবে মেখে নেব। দেখুন আমার এখানে মশলার সাথে আলুটা কি সুন্দর মাখা হয়ে গেছে। আপনারা তো রোজই আটা দিয়ে রুটি খেয়েছেন, আজ কম খরচে অল্প টাইমের মধ্যে এই আটা সুজি দিয়ে একটি নতুন রান্না বানিয়ে খেয়ে দেখুন। খেতে খুবই সুস্বাদু লাগবে, মচমচে খাস্তা। আমার এখানে আলুটা মাখানো হয়ে গেছে। এবার আমি কেটে রাখা মুচিগুলোকে আমি এবারে লুচির মতন বেলে নেবো। এখানে বেশি বড় করা যাবে না বা বেশি ছোট করা যাবে না। এখানে যেরকম মিডিয়াম মুচি সেইভাবে লুচির মতন এখানে আমি বেলে নিয়েছি। দেখুন এইভাবে পুরটা আটার মধ্যে আমি দিয়ে দিলাম। এইভাবে আটার মধ্যে পুরটাকে হাত দিয়ে চেপে চেপে দেওয়ার পরে রুটির যে পাটটা এইভাবে পাট করে নেব হাত দিয়ে। আবার একটু হাত দিয়ে ভালো করে চেপে চেপে দিলাম। দেখুন আমার এখানে একটা হয়ে গেছে, আবার একটা বানিয়ে দেখাবো। দেখুন আবার আলুর যে পুরটা আমি রুটির মধ্যে এইভাবে হাত দিয়ে চেপে রুটির পলট দিয়ে এইভাবে হাত দিয়ে আবার চেপে চেপে রেখে দেব। দেখুন আমার এখানে সবগুলো করা হয়ে গেছে। এইভাবে আমি এবারে ভেজে নেব। দেখুন আমি যে বাকি যে আমি গুলিয়ে রাখা আটা সুজির যে গুলিয়ে রাখছিলাম সেইটা এইভাবে একটা একটা করে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। আমি যে বাকি যে আটাটা নিয়েছিলাম রেখেছিলাম সেটার মধ্যে ডুবিয়ে ছেড়ে দেব তেলের মধ্যে। দেখুন আমি দুটো দিয়েছি, হালকা আঁচে এইভাবে আস্তে আস্তে ভেজে নিতে হবে লাল মচমচে করে খাস্তাগুলোকে। সবাই তো সব রকম আটা রুটি খেয়েছেন, আটা রুটি পরোটা খেয়েছেন। একবার আটা দিয়ে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে খুবই সুস্বাদু লাগবে, মচমচে খাস্তা। অল্প টাইমে বিকেলে এই নাস্তাটি বানিয়ে দেখুন। কম খরচের মধ্যে অল্প টাইমে তাড়াতাড়ি বানানো হবে। আমি এখানে বিকেলে বানিয়েছি, আপনারাও চাইলে সকালে বা বিকেলে বানিয়ে খেতে পারেন। দেখুন আমি হালকা আঁচে আস্তে আস্তে করে এপাশ ওপাশ করে লৌটে খাস্তাগুলোকে ভেজে নিয়েছি। এখানে খুব বেশি আমি জ্বালন দেই না, হালকা আঁচে খাস্তাগুলোকে এইভাবে লাল করে ভেজে নিতে হবে। আমার এই চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন, সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আরও নতুন নতুন রেসিপি দেখার জন্যে। দেখুন আমার এখানে দুটো খাস্তা ভাজা হয়ে গেছে। খাস্তাগুলো দেখুন এইভাবে মচমচে ভেজে নিয়েছি।
গরম গরম মচমচে খাস্তা খেতে খুবই ভালো লাগবে। একবার বাড়িতে বানিয়ে দেখবেন খেতে কেমন হয়েছে। কমেন্টে লিখতে ভুলবেন না যে কেমন হয়েছে খাস্তাগুলো। দেখুন আমি আরও দুটো তেলের মধ্যে ছেড়ে দিলাম। এইভাবে উল্টে পাল্টে আমি আবারও খাস্তা দুটোকে ভেজে নেব। এইভাবে বাড়িতে আলুর পুর দিয়ে আটা দিয়ে বানিয়ে দেখবেন একবার, খেতে খুবই ভালো লাগবে। মচমচে খাস্তা আমার ভাজা হয়ে গেছে। দেখুন এইখানে লাল লাল করে আমার সবগুলো খাস্তা ভাজা হয়ে গেছে। দেখুন কি সুন্দর হয়েছে, খেতে খুবই ভালো লাগবে। দেখুন আমি এখানে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা আমার ভিতরে পুরটা যে দিয়েছিলাম পুরটা কত সুন্দর ভাজা হয়েছে। দেখুন এইভাবে আমার পুরটা ভাজা হয়ে গেছে, বাইরেও কেমন মচমচে